নমস্কার বন্ধুরা, আমি সৌমিত্র আর আপনারা দেখছেন করাটেসৌমিত্র ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে স্ট্রেচিং সম্পর্কে বলবো। স্ট্রেচিং যে কোনো ওয়ার্কআউটের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পার্ট। যদি আপনি স্ট্রেচিংটাকে স্কিপ করে গিয়ে যে কোনো হার্ড এক্সারসাইজ বা ওয়ার্কআউট করতে শুরু করেন, তাহলে আপনার জয়েন্টে পেন হতে পারে, মাসল ফলস হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আমাদের ক্রিয়েট হয়, আমরা ম্যাক্সিমাম টাইম দেখে থাকি। তো আজকে আমরা সেই জন্য স্ট্রেচিংয়ের একটা পার্ট আমরা করব, ফুল বডি, আপার বডি থেকে লোয়ার বডি পর্যন্ত প্রত্যেকটা জয়েন্ট স্ট্রেচিং আমরা করব। এবং এটা আপনি যে কোনো প্রকার ওয়ার্কআউটের আগে অবশ্যই করে নেবেন, তাহলে আপনার জয়েন্টে পেন বা যে কোনো মাসল ফলস এই ধরনের প্রবলেমগুলো হবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথমে আমি আপার বডি থেকে শুরু করছি। ফার্স্ট করবো চিন আপ অ্যান্ড ডাউন, জাস্ট লাইক দিস স্লোলি। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট আমরা জাস্ট এইভাবে কাঁধে কানটাকে টাচ করবো, লাইক দিস। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট আমরা জাস্ট লেফট অ্যান্ড রাইটে তাকাবো, লাইক দিস। 1 2 3 4 5 6 7 8 9 10. Next, shoulder rotation, like this. 1 2 3 4 5 6 7 8 9 10. And reverse. 1 2 3 4 5 6 7 8 9 10. নেক্সট আমরা রিস্ট প্রেস করব। রিস্টটাকে জাস্ট এভাবে ধরে এখানে প্রেস করব। 1 2 3 4 5 6 7 8 9 10. Then up. 1 2 3 4 5 6 7 8 9 10. Then opposite hand, সেম একই রকম ভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10. Then up. 1 2 3 4 5 6 7 8 9 10. নেক্সট আমরা করব রিস্ট রোটেশন। 1 2 3 4 5 6 7 8 9 10. রিভার্স করব। 1 2 3 4 5 6 7 8 9 10. নেক্সট আমরা হিপের এক্সারসাইজ করব। তো ফার্স্ট আমরা হ্যান্ডটাকে উপরে তুলব, লাইক দিস, অ্যান্ড বেন্ড লেফট সাইড। 1 2 3 4 5 6 7 8 9 10. নাও সাইড চেঞ্জ। 1 2 3 4 5 6 7 8 9 10. নেক্সট আমরা সামনের দিকে বেন্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10. দেন আমরা ফুল ব্রিথ নেব এবং ব্রিথ নিয়ে ব্যাকে আমরা হোল্ড করব, লাইক দিস। তো নেক্সট আমরা জাস্ট সাইডে লেফট অ্যান্ড রাইট মুভ করবো, লাইক দিস। হিপটা আমার এক জায়গাতে স্টেবল থাকবে, জাস্ট আমি এইভাবে বডিটাকে মুভ করবো। 1 2 3 4 5 6 7 8 9 10. নেক্সট আমরা নির এক্সারসাইজ করবো। তো আমরা জাস্ট লেগটাকে সামনে থেকে স্ট্রেট করে এখানে ধরবো, পায়ের আঙুলটাকে ধরে নোজটাকে নিতে টাচ করার চেষ্টা করবো এবং খেয়াল রাখবো যেন এটা আমার স্ট্রেট থাকে, পাটা স্ট্রেট থাকে। যেটুকু আমি ফার্স্ট টাইমে আপনি যেটুকু পারবেন সেটুকুই ডাউন হবেন, বাট চেষ্টা করবেন যেন নোজটা টাচ করার, জাস্ট লাইক দিস। 1 2 3 4 5 6 7 8 9 10. তো একই রকমভাবে আমরা অন্য পায়ে করে নেবো। পাটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে জাস্ট সেট করে আমরা নোজটাকে টাচ করবো। 1 2 3 4 5 6 7 8 9 10. তো নেক্সট আমরা লেগটাকে ক্লোজ করব, দুটো পা এক কাছে করে হাতটা উপরে তুলে আমরা ব্রিথ নেবো, জাস্ট এইভাবে।
এবং ব্রিথ আউট করতে করতে স্লোলি ডাউন হব এবং যতটা সম্ভব আমরা পাটাকে স্ট্রেট রেখে বডিটাকে ডাউন করার চেষ্টা করব লাইক দিস। তো নেক্সট আমরা যেটা করব সেটা নিয়ের একটা এক্সারসাইজ। লেগটাকে জাস্ট ওয়ান শোল্ডার গ্যাপে রাখবো, গ্যাপে রেখে আমরা জাস্ট টোয়ের উপরে বসবো আর হিলের উপরে উঠে দাঁড়াবো। আমরা টোয়ের উপরে বসছি যেভাবে, জাস্ট ওঠার সময় আমরা হিলের উপরে দাঁড়াবো, এভাবে বসবো আর এভাবে হিলের উপরে দাঁড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট আমরা লেগটাকে টু শোল্ডার গ্যাপ করবো, গ্যাপ করে জাস্ট লাইক দিস আর একটা হাত উপরে তুলবো আর বডিটাকে জাস্ট চেঞ্জ করবো লাইক দিস। 1 2 3। এখানে খেয়াল রাখতে হবে লেগটা যেন স্ট্রেট থাকে, এটাকে বেন্ড করা যাবে না, দুটো নি যেন স্ট্রেট থাকে। 6 7 8 9 10। তো নেক্সট আমরা এখান থেকে শুরু করব, জাস্ট লেগ টু শোল্ডার গ্যাপ, সিঙ্গেল লেগ স্কোয়াট, অর্থাৎ আমরা একটা পায়ে স্কোয়াট করব, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। একই রকমভাবে আমরা অপোজিট সাইডেও করব, এইভাবে জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10। তো নেক্সট আমরা এই স্কোয়াটটাকে আমরা দুই পায়ে বোথ লেগ করব। কিভাবে করব, এবার একটু জাস্ট পায়ের অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। তো এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, পাটা জাস্ট এই অ্যাঙ্গেলে থাকবে, এটাকে আমরা স্ট্রেট রাখবো আর টোটা সামনের দিকে উপরে উঠে থাকবে। ওকে, তো এইভাবে আমরা চেঞ্জ করবো। 5 6 7 8 9 10। তো নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে হিপ প্রেস। লেগটাকে জাস্ট টু শোল্ডার গ্যাপে রেখে পাটাকে এইভাবে রাখবো, রেখে আমরা জাস্ট ফ্রন্টে প্রেস করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। সেম একই রকমভাবে অপোজিট সাইড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তো ফাইনালি আমরা সবার শেষে যেটা করবো সেটা হচ্ছে ফুল লেগ স্প্লিট। সাইডে একবার স্প্লিট করবো, একবার মিডলে স্প্লিট করবো। পাটাকে এবার তুলে জাস্ট লাইক দিস, জাস্ট পাটাকে স্ট্রেট করে দিয়ে মুভ। 1 2 3 4 5 6 7 8 9 10। জয়। তো নেক্সট আমরা যে এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে মিডিল স্প্লিট। আর এটা করার জন্য আমরা দুই পাটাকে জাস্ট লাইক দিস গ্যাপ করব এবং আপনারা ট্রাই করবেন যতটুকু আপনার ইজিলি হচ্ছে, তারপরে হাতটাকে জাস্ট মাটিতে ফেলবেন, ফেলার পরে এইভাবে হিলটাকে টাচ করে টোটাকে উপরের দিকে তুলে ধীরে ধীরে পিছে একটা হাত রেখে এবার সাপোর্ট নিয়ে বসে পড়বেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেসিক লেভেলে একদম যারা প্রথম করছেন তাদের জন্য এভাবে করবেন। এবং যারা একটু করতে পারেন স্প্লিটটাকে, বারবার প্র্যাকটিস করেছেন, তখন ট্রাই করবেন যে এটাকে জাস্ট এইভাবে স্প্লিট অ্যান্ড দেন ডাউন, ফুললি একদম চেপে বসে পড়বেন এইভাবে। ওকে, ফুল স্প্লিট করে দেন হ্যান্ড স্ট্রেট, চেঞ্জ, আপ, ডাউন, আই ক্লোজ। তো এইভাবে কিছুক্ষণ বসে থাকবেন। তো এর ফলে আমাদের কী কী অনেক সুবিধা হয় এবং যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে আমার মনে হয় স্প্লিটিংটা খুব দরকারি বডি ফ্লেক্সিবল রাখার জন্য। তো এই ছিল আজকের আমাদের ফ্লেক্সিবিলিটি ট্রেনিং। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের স্ট্রেচিংয়ের ভিডিও। আর আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যে কোনো হার্ড এক্সারসাইজ করার আগে এই এক্সারসাইজগুলো করে নেবেন, স্ট্রেচিং এক্সারসাইজগুলো, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনি স্কিপ করে যান তো পরবর্তীতে আপনার লিগামেন্টে ব্যথা হতে পারে বা বিভিন্ন মাসেলে পেইন হতে পারে, জয়েন্টে প্রবলেম হতে পারে। তো এই জয়েন্টের প্রবলেম বা এই লিগামেন্টের ব্যথা বা এই সমস্ত প্রবলেমগুলোকে অ্যাভয়েড করতে হলে আপনাকে প্রত্যেকটা হার্ড এক্সারসাইজ করার আগে এই স্প্লিটিংটাকে বা এই স্ট্রেচিংটাকে, এই যে প্রথম থেকে আমি মাথা থেকে পা পর্যন্ত যে স্ট্রেচিং করে দেখালাম, এই স্ট্রেচিংগুলো আপনারা অবশ্যই করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে অনেক ভালো ভালো মার্শাল আর্ট রিলেটেড এবং অল বডি ফিটনেস রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসবে। এবং আমি বাংলাতে এইগুলোকে করছি, কারণ বাংলায় আমি দেখলাম খুব বেশি এই ধরনের ভিডিও নেই, যেগুলো আমরা ইনফরমেশন পাই না বাংলাতে। তো যার জন্য বাংলায় আমি করছি। তো বাংলায় থাকুন, বাংলায় দেখুন আর বাংলাকে সাপোর্ট করুন। জয় হিন্দ।